তোমরা যারা 20% বৃত্তি পেয়েছো বিকেএস থেকে, এই ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে। আজকের এই মহতী সভার শুভ উদ্বোধনী ঘোষণা করছি যে আপনারা বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন এই কোমলমতি বাচ্চারা কিন্তু তাই শিখবে। যদি কেউ আর্থিক কোনো সমস্যা থাকে, যদি কখনো কোনো আবেদন নিয়ে আসে, কাউরে ফেরাবেন না। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বিকেএস এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 2025-এ আপনাদেরকে নিয়ে এসেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনুষ্ঠান স্থলে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, নূর নবীজির উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও রে। আদর্শ শিশু কিন্ডারগার্টেন মাধ্যমিক বিদ্যালয়। কতজন পরীক্ষা দিয়েছিল? 49 জন। কতজন বৃত্তি পেয়েছে? 16 জন। অনেক ভালো, আমার বাচ্চা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে পেরে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ক্লাস 3 ট্যালেন্টফুল সিদ্দিক আকবর দারুল ইনস্টিটিউট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চারা বেশ উৎসাহিত হচ্ছে। প্রত্যেক বছর এরকম একটা পরীক্ষার আয়োজন করলে বাচ্চাদের যেমন মেধা বিকাশ হয়, তেমন তারা লেখাপড়ার উৎসাহ পায়, যেটা তাদের ভবিষ্যৎ জীবনে উত্তরোত্তর সফলতা লেখাপড়াতে এগিয়ে যাওয়ার বেশ সহযোগিতা করি। আমরা চাই প্রত্যেক বছর এরকম একটা পরীক্ষার এরকম বৃত্তি পরীক্ষা আয়োজন করুক। হাজিনগর লিটল হার্টস আইডিয়াল স্কুল থেকে খুব ভালো লাগছে। মেয়ে স্কুলে ভালো রেজাল্ট করছে, বৃত্তি পাইছে এবং একটা কম্পিটিশনের আয়োজন করছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্টুডেন্টরা বৃত্তি পেয়েছে, আমরা চাই সামনের বার যেন আমাদের আরো অনেক স্টুডেন্ট বৃত্তি পায়। নার্সারিতে লাফা ভালো। সাউথ ঢাকা পিকেটেড একাডেমি গেছি, অবশ্যই ভালো লাগবে। মেয়ে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে, এটা তো অবশ্যই খুশি হব। আমাদের 20 জন দিয়েছে, 12 জন পেয়েছি। তার মধ্যে 3টে ট্যালেন্ট ফুলে ফার্স্ট গ্রেড এবং সাধারণ গ্রেড। অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ও এক্সেলেন্স ল্যাবরেটরি স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, গত বছরও পেয়েছিল, এবছরও পেয়েছে, আশা করি সামনের বছরও পাবে। সবাই দোয়া রাখবেন। আমি খুবই আনন্দিত, আমার মেয়ে এবার প্রথম বৃত্তি পেয়েছে, আমি অনেক আনন্দিত। মেধা ভিত্তিতে অনেক ভালো রেজাল্ট করেছে, এলাকার মধ্যে সুনামধন্য একটা স্কুল। আমি আশা করি সামনে আরো ভালো কিছু করবে ইনশাআল্লাহ। দোয়া করে যাতে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে। আপনারাও সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যাতে ভবিষ্যতে আরো সুন্দর হয়, আরো ভালো হয়, ভালো করে পড়ালেখা করতে পারে। লিটল হার্টস আইডিয়াল স্কুল। কেমন লাগছে তোমার? খুব ভালো। সালমান ফার্সি রোহান। সন্তানদের জয় হলে মায়েদের জয়। আমার নাম সাবিহা আক্তার নূর, লিটল হার্টস আইডিয়াল স্কুল, ক্লাস 2 এ। ভালো লাগতেছে, ইনশাআল্লাহ দোয়া করি সামনেতে আরো ভালো করবে। তোমার আজকে মায়েরা এখানে যে উপস্থিতি আপনারা হয়েছেন, আপনাদের বাচ্চাদের নিয়ে যে স্বপ্ন দেখছেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা যেভাবে চিন্তা চেতনা অর্থাৎ পরিশ্রম করে যাচ্ছেন, আমি একটা অনুরোধ করে যাব, অর্থাৎ যে বাচ্চারা আজকে যে ক্লাস থেকে বৃত্তি পেয়ে থাকুক না কেন, ঠিক সামনের বছর সে অন্য একটা ক্লাসে উঠছে, অর্থাৎ ও যত বড় হচ্ছে ততই ওর দুষ্টামি ভাবটা একটু বেড়ে যেতে পারে। আপনারা এখন যেমন মায়েরা একদম আঁচলের নিচে রেখে দিয়েছেন, ঠিক এই আঁচলের নিচে ওরা এসএসসি পর্যন্ত ধরে রাখুন। এসএসসিতে একটা ভালো রেজাল্ট করান, দেখবেন ও নিজেকেই নিজে বদলে ফেলতে পারবে। আমাদের বর্তমান সমাজের অবস্থা আমরা প্রত্যেকেই উপলব্ধি করি। আমি সমাজকে বিনির্মাণ করার লক্ষ্যে শুধুমাত্র আমি সমাজের দিকে তাকাবো না, আমি আমার নিজের দিকে তাকাবো। আমার সংসার থেকে, আমার ঘর থেকে, আমার যে ছোট্ট শিশুটি আছে, সেই শিশুটাকে আমি যদি আমার মতন করে নৈতিক আদর্শিক করে গড়ে তুলতে পারি, তাহলে তার দেখা দেখি সমস্ত বাংলাদেশ পরিবর্তন আসবে। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা আমার সন্তানের সামনে যদি মোবাইল নিয়ে সারা রাত টিপাটিপি করে, ফেসবুকে ডুবে থাকে, ওই শিশু শিক্ষার্থী কিন্তু তাই অনুসরণ করবে। বোনেরা, ভাইরা, এইটা করবেন না। বাচ্চাকে রেখে পাশে রেখে মোবাইল চালায়, জি বাংলা দেখে, বাচ্চা সেটাই অনুকরণ করবে।
আমি আপনাদেরকে গণজন অনুরোধ করব, বাচ্চাদেরকে সামনে রেখে আপনারা এই দুইটা কাজ করবেন না, তার ভালো কিছু করবেন যাতে তারা অনুপ্রাণিত হয়। এই সোসাইটির অধীনে যেই যে স্কুলগুলি আছেন, আমার জানা মতে প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক তারা অত্যন্ত মেধাবী এবং ভালো। যারা অভিভাবক মারা আছেন, বাচ্চাদের থেকে কমপক্ষে মোবাইলটুকু দূরে রাখবেন। মোবাইল দিয়ে আজকাল এমনও দেখা গেছে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দুধ খাওয়ায়, ভাত খাওয়ায় না, এটা আমাদের দেশের কালচার না। কে প্রথম আর কে দ্বিতীয়, ভাবছ কেন মিশে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। অর্থাৎ প্রত্যেক বাচ্চাই কিন্তু দেখা যায়, অনেক বাচ্চা ছোট সময় প্রতিভা অনেক ভালো থাকে, বড় হইলে আস্তে আস্তে কিন্তু প্রতিভা চলে যায়। আবার অনেক আছে যাদের প্রতিভা নাই, তারাও কিন্তু আগায় যায়। তো কাজে হতাশ হওয়ার কারণ নাই। তোমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হও এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুন্দরভাবে চলাফেরা করো, দেখবে যে একদিন তোমরাও এদেশের একটা মানুষ হতে পারবা, মানুষের মতো একজন মানুষ হতে পারবা। তোমরা যারা 20% বৃত্তি পেয়েছো বিকেএস থেকে, এই ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে, যেন এই 25 সালে আবার বৃত্তি পরীক্ষা হবে, এখানে যারা সাধারণ গ্রেডে পেয়েছো তারা যেন আগামীতে ফার্স্ট গ্রেড ট্যালেন্ট পুলে বৃত্তি পাও। এভাবে চেষ্টা থাকতে হবে তোমাদেরকে। আমাদের ছাত্রছাত্রীরা চারটি কাজ থেকে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। 1 নম্বরে তারা লেখাপড়া করতে অনীহা প্রকাশ করে, অর্থাৎ অমনোযোগী লেখাপড়ায়। 2 নম্বরে তারা ভিডিও গেমসের প্রতি খুবই আসক্ত। 3 নম্বরে তারা খাবার খেতে অনীহা প্রকাশ করে। 4 নম্বরে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, তারা অনেকে কথা শোনে না, কোনো কথা শোনে না, দুষ্টুমি করে। বাচ্চাদের এই 4টি প্রবণতা আমরা গভীরভাবে লক্ষ্য করেছি। আমরা চেষ্টা করব এখান থেকে কিভাবে বাচ্চাদেরকে পরিশুদ্ধ করা যায়। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সুবাদে আমি শুধু উদ্বোধনী ঘোষণা করাটাই এই মুহূর্তে আমার উচিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। এই সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। গণমাধ্যম থেকে আগত আমার পেশাদার ভাই বোন যারা আছে, বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই মহতী সভার শুভ উদ্বোধনী ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো, যে আপনারা বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন, এই কোমলমতি বাচ্চারা কিন্তু তাই শিখবে। আপনি যদি বাচ্চাকে মোবাইল দেখে খাওয়ান, অনেক বাচ্চাদেরকে কিন্তু মোবাইল দেখে দেখে খাওয়ান, বয়স যার 2 বছর, 1.5 বছর, 2.5 বছর, 3 বছর, অনেক বাচ্চা মোবাইল ছাড়া খেতে পারে না। নিজেই বলেন যে মোবাইল না দিলে ও খায় না। এই বাচ্চার হাত থেকে কিন্তু মোবাইল আপনি নিতে পারবেন না। যে বড় হইতে থাকবে, মোবাইলের আসক্তি তার বেড়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে শুরু থেকেই মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। এখানে অনেকেই বলেছে মোবাইলের ভালো দিকের কথা। আমি একজন শিক্ষক হিসাবে বলবো, একজন শিক্ষার্থীর কাছে আমি মোবাইলের কোনো ভালো দিক দেখছি না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যত ছেলে মেয়েকে লাইনচ্যুত হইতে দেখেছি, যত ছেলে মেয়েদেরকে পথভ্রষ্ট হইতে দেখেছি, যত ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হয়েছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ের কারণ হচ্ছে এই মোবাইল ফোন। এজন্য আমি ভালোটার বলছিই না। যদি কেউ আর্থিক কোনো সমস্যা থাকে, যদি কখনো কোনো আবেদন নিয়ে আসে, কাউরে ফেরাবেন না, যতদূর সম্ভব হবে তাদেরকে ছাড় দিয়ে দেবেন। আমরা যারা আছি তারা প্রতিষ্ঠানের মানটাকে সুন্দর করব। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি 20 বছর, সম্ভবত 20 বছর ধরে এই প্রোগ্রামগুলো বা এই বৃত্তি গ্রহণ করে যাচ্ছে। সামনের দিনগুলো যেন আরো ভালো সুন্দর মতো এই কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, সেই দোয়া করছি।